الله أكبر تكبيرة الإحرام. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر سبحان الله. سبحان الله سبحان الله سبحان الله. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. الله أكبر. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. الله أكبر بحول الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الحليم الكريم. ربنا أفرغ علينا صبرا وثبتا يا حي يا قيوم برحمتك استغيث. الله أكبر سبحان الله. ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم وبحمده. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. الله أكبر. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. الله أكبر. الحمد لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد وتقبل شفاعته وارفع درجته بحول الله وقوته. الله أكبر. الله أكبر سبحان الله. سبحان الله سبحان الله سبحان الله. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. الله أكبر. الله أكبر. الله أكبر يا ولي العافية. سبحان ربي الأعلى وبحمده سبحان الله سبحان الله سبحان الله. اللهم صل على محمد وآله يا لطيف ارحم والديك. الله أكبر. الحمد لله. الحمد لله أشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده اللهم صل على محمد. السلام عليك أيها النبي ورحمة الله. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করি আল্লাহ যেন এই জামাত ইসলামের এই শিবিরের ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। তারা শুরুর থেকেই বহু আগে থেকেই তারা খোমেনিপন্থী, তারা শিয়াপন্থী এবং সৌদি বিরোধী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে আজকে কত হুমকি ধামকি এইগুলো দিচ্ছেন, আমি তাদের জন্য হেদায়েত কামনা করি আর বলি যে আপনারা একটু পড়াশোনা করেন। মা আয়েশাকে যারা বলে আয়েশা ফিন্নার আয়েশা ফিন্নার আয়েশা ফিন্নার, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি এটা ভাবলেন কি করে? আর একটা বিষয় হলো, যারা কোরআনুল কারীমকে বিকৃত করেছে, আল্লাহ নাজিল করেছেন 30 পারা, তারা কোরআন বাড়িয়ে করেছে 90 পারা। তাদের কোরআনের আয়াতের সংখ্যা হলো 17,000-এর বেশি। আপনারা শিয়াদের সম্পর্কে না জেনে নিজের ঈমান নষ্ট করছেন। আপনার আকীদাই নাই, আপনি সালাত পড়ে সিয়াম রেখে কি করবেন? তাহাজ্জুদ পড়ে কি করবেন? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো আপনার আগের ইতিহাস জানতে হবে। এই ইরান 1979 সাল থেকে নিয়ে ধ্বংস করেছে ইরাককে, ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে। এই ইরান ধ্বংস করেছে আফগানিস্তানকে,
যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করে তখন ইরান কোথায় গেছিল? এই ইরান ধ্বংস করেছে ইয়ামানকে, এই ইরান ধ্বংস করেছে সিরিয়াকে, প্রত্যেকটা জায়গায় নুসাইরি শিয়া যাদেরকে আলাবি বলে, ইয়ামানে হুসি শিয়া, এদেরকে অর্থ এবং অস্ত্র দুইটাই দিয়ে ধ্বংস করেছে। ইরানকেও ধ্বংস হতে হবে এবং ওই আমেরিকা ইসরায়েল দেশে ধ্বংস হবে, এটা ইতিহাস, এটা আপনাকে মেনে নিতে হবে। প্রথম বড় ব্যাপার হলো, বড় বিষয় হলো যে আরও পূর্বের ইতিহাস দেখেন যে বাগদাদ জ্ঞান কেন্দ্র, এই জ্ঞান কেন্দ্রকে নষ্ট করেছে কারা? এর জন্য দায়ী হলো শিয়ারা। আমি বুঝি না জানি না বলেই আজকে খুব মায়া কান্না কাঁদছেন, কিন্তু এর আগে কেন করেননি? আপনি একটু হিসাব করে দেখেন, যে ইতিহাসগুলো একটু পড়ে দেখেন। বড় কথা, যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে তখন আপনি কার পক্ষে? আপনি তো কারো পক্ষেই না। আপনাকে এই আকিদা পোষণ করতে, ওটা আহলে সুন্নাহ জামাতের আকিদা যে রাফেজি শিয়ারা ইহুদি খ্রিস্টানের চেয়েও মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর, এই আকিদা আপনার থাকতেই হবে। তাহলে আজকে ইসরায়েলের সাথে ইরানের লাগছে, আমার তাতে কি যায় আসে? আমি কার পক্ষ অবলম্বন করব? আপনি বলবেন যে ইরানকে যদি ধ্বংস করে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব, ক্ষতিগ্রস্ত হবে কুয়েত, বাহরাইন। ক্ষতিগ্রস্ত কিসের হয়? ক্ষতিগ্রস্ত তো করেই ফেলেছে, একটার পর একটা সবাই তো মেরেই ফেলেছে। আমরা এখানে দুইটা কথা বলবো। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদাল তাকাল ফাজরু বিল ফাজর ফাক্তাতালা, এক ফাজের এক অপরাধী যদি আরেক অপরাধীর সাথে মারামারি করে, ফাআহলাকাল্লাহু আহাদাহুমা, যদি তাদের একজনকে আল্লাহ ধ্বংস করে, ফালহামদুলিল্লাহ, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। ওয়াইদা আহলাকাহুমা জামিআ, যদি আল্লাহ এই দুই কাফেরকেই যদি হত্যা করে, বলবো ফালহামদুলিল্লাহি কাসীরা। ইমাম আউজাই রাহিমাহুল্লাহর বক্তব্যটা পেশ করেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামান নুবালার মধ্যে 8 নম্বর খণ্ডের 458 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার ফতোয়ার মধ্যে 28 নম্বর খণ্ডের 546 পৃষ্ঠা, ইদাক্তাতালা তাইফাতে মিনাল কুফার ফাল মুসলিমু ইয়াফরাহু বিইকতালিহিম, যখন কাফেরদের মধ্যে যখন যুদ্ধ লাগবে, তখন দুই দল, কাফেরদের দুই দল যখন যুদ্ধ করবে, তখন মুসলিমরা আনন্দিত হবে, খুশি হবে। ওয়াকুল, এবং বলবে, মুসলিম ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহিল্লাযী ইউসাল্লিতু যালিমিনা বা'দাহুম আলা বা'দ, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ জালেমদের একজনের আরেকজনের উপরে বিজয়ী করে দিয়েছে। তো আমাদের বক্তব্য হলো এই জায়গায় যে এই দুই কাফের মারামারি করছে, বরং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ মুসলিমদের জন্য। আপনি একটা কথা চিন্তা করবেন যে যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ রাফেজি শিয়ারা হয়, আপনি তার জন্য কেমনে জানাজা পড়েন, কেমনে ইন্নালিল্লাহ পড়েন, কেমনে ভক্তি দেখান? আপনার আকিদাগত জ্ঞান জিরো। মনে করতাম বাংলার মুসলিমরা অধিকাংশ মুসলিম, এখন বিচার বিশ্লেষণ করতে দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম, অধিকাংশ শিয়া। আর সাধারণ শিয়া না, এরা হলো রাফেজি শিয়া, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত যারা, তারা হলো রাফেজি। আপনি মুসলিম বলে দাবি করেন, অথচ অন্তরে আপনি এই রাফেজি শিয়াদেরকে ভক্তি করেন। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা বক্তব্য বের করেন তো যে ইহুদি খ্রিস্টানদের যারা নেতা, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে, সে বিশ্ব সন্ত্রাসী, ট্রাম্প বিশ্ব সন্ত্রাসী, এতে কোনো সন্দেহ নাই। ইরানে সে হামলা করছে, এটা হামলাটা অন্যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বিশ্লেষণ করে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, বারাক ওবামা সাহাবীদেরকে গালি দিয়েছে, একটা বক্তব্য দেখান, বা রাসূলের স্ত্রীদেরকে গালি দিয়েছেন, বক্তব্য দেখান। এমনকি ইহুদি এই যে ইসরায়েল যে দখল করেছে ফিলিস্তিনকে, এই শয়তানগুলো গালি দিছে, এটা দেখেন আপনি। অথচ এই রাফেজি শিয়ারা সাহাবী থেকে নিয়ে তাবি মুহাদ্দিস উলামা কেরাম, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই এখন পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, তারা এদেরকে আহলে সুন্নাত জামাতের সবাইকে কাফের মনে করে থাকে, তাদেরকে হত্যা করা জায়েজ মনে করে থাকে। আর আজকে আমরা তাদের জানাজা পড়ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া এই জাতিকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। সাথে সাথে আল্লাহ এই যে ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর ইতিহাসে যেন ইহুদি নামক রাষ্ট্র যেন না থাকে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। পাশাপাশি যারা মুসলিম উম্মার উপর নির্যাতন করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। এটা আমাদের বক্তব্য। শেষ কথা হলো যে ইতিহাস সম্পর্কে দয়া করে জানুন, পড়ুন, নিজের আকীদা সম্পর্কে জানুন। আজকে ইরান ইসরায়েলে বোমা না ফেলে কেন বোমা ফেলছে কুয়েতের উপরে, বাহরাইনের উপরে, দুবাইয়ের উপরে, সৌদির উপরে কেন ফেলছে? এই ইরান আপনার কি উপকারটা করেছে? যখন মায়ানমারে হত্যা করেছিল বহু মানুষকে, তখন কি আপনাকে ইরান কোনো সহযোগিতা করেছে? কেন সহযোগিতা করতে আসেনি? তারা জানে মায়ানমারের মুসলিমরা শিয়া না সুন্নি। এখন এরদোগান আপনার দুলাভাই, যেটা যাকে আপনি মুসলিম খলিফা মনে করেন, বিশেষ করে জামাত ইসলামের শিবিরের লোকেরা যারা এরদোগানকে খলিফা মনে করে, আমাদের একজন পরিচিত শেখ মুখতার আহমদ, সারাক্ষণ তিনি শিয়াদের পক্ষ নিয়ে কথা বলছেন। আপনারা তাদেরকে প্রশ্ন করেন এরদোগান সহযোগিতা করে না কেন? সৌদি আরব সহযোগিতা করবে কেন? সৌদি আরব, কুয়েত, দুবাই তারা সহযোগিতা করবে না।
ইরানের যারা দুলা ভাই তারা সহযোগিতা করে না কেন? হিজবুল্লাহ আজকে কই? আজকে তালেবান কই? তালেবান সহযোগিতা করে না কেন? আপনি এটাও জেনে রাখবেন যে পাকিস্তানে যে গতদিন হামলা হয়েছে, এরা কাদের ঘাঁটি ব্যবহার করে ভারত পাকিস্তানকে হামলা করেছে এটাও জেনে নিন। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন এই যে সিরিয়াকে যেভাবে স্বাধীন করে দিয়েছেন, এই অভিশপ্ত অপবিত্র বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ অন্তত 30,000 আলেমকে হত্যা করেছে এই 53 বছরে। ইয়ামানে 10,000 আলেমকে হত্যা করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়ে মসজিদগুলো ভেঙে দিয়েছে। এই খোমেনি অন্তত 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। ইরানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো মসজিদ নাই। আর আজকে বাংলাদেশে বসে থেকে আপনি ইরানের পক্ষ নিচ্ছেন। আপনি যদি এই ইরানের অর্থাৎ রাফিজি শিয়াদের পক্ষ আপনি নেন, আপনি ঈমান থাকবে না। তাদের জন্য দোয়া করলে আপনি ঈমান থাকবে না, তাদেরকে মুসলিম মনে করলে আপনি কাফির হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। শিয়াদের সাথে কোনো আপোষ নাই, এটা মনে রাখবেন। আর মূর্খতা পরিচয় দিবেন না। আমার বক্তব্য, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে।